আমার আত্মার পছন্দ কিনা এই। আর সাধারণত এখন তো বহুত মানুষ কুরবানি দিয়ে আপনার যেটা নিয়ম সেটা তো পালন করে না। এখন পালন করছে কি যে ফ্রিজ কিনে নিয়ে যে ফ্রিজে ভরছে, কথাটা বুঝলেন না? এই তো, কিন্তু যা পার্শ্ববর্তীর যে হক, এই হক কিন্তু আদায় করে না। মানে আনার সময় কান্নাকাটি করছে কেউ বাসার? হ্যাঁ, তা তো ওরকম বাচ্চা কাচ্চা তো ধরেন আছে, তারা কত বাচ্চা চাচ্ছে নিয়ে বেড়াইছে, এরা তো ওরকম মন খারাপ করছে, কেউ কেউ মায়া কাঁদতে জন্মাইছে। লাগছে এরকম। এটা হবে, এটা প্রত্যেকটা মানুষেরই, যে একটা যে কোনো জন্তু পালতে গেলে তার প্রতি কিন্তু নিজের ছেলে পিলের মতন একটা মায়া মহব্বত বসে যায়, যার কারণে আপসাপ একটা অটোমেটিক চোখের পানি চলে আসে। শুধু টাকা দেখে যে বুক ভরে যায় এটা হয় না। কিন্তু যার ধরেন যার চোখ দিয়ে পানি দেখবেন, এই ব্যক্তিটাকে মনে করতে হবে যে এর আসলেই মানে খুব ভালোবাসা জিনিস, যুগ হিসাবে ব্যস্ত হয়ে বেঁচে দিল। হ্যাঁ, 2 বছর লালন পালন করা হ্যাঁ, হ্যাঁ, কঠিন হ্যাঁ। কাজ। আপনার এই যে তোতাটা দেখছেন, এটার দাম আপনার 90। আচ্ছা, আর এটা হরিয়াল, এটার দাম হচ্ছে 1,20,000। আমি চাইতেছি এখন পর্যন্ত কত দাম বলছে? না, বাজার তো আপনার সকাল থেকে বাজার তো ছিল না, এইমাত্র কি লোকজন আসতে লাগলো, এখন দেখা যাবে যে কিরকম কি হয়। হ্যাঁ, কোনো নাম ধাম রাখছেন নাকি ছাগলের? এখন তো মানুষ নাম ধাম রাখে। এটার নাম রাখছে বাদশা, আর এটার নাম রাখছে আপনার কালুরাজ। কালুরাজ। কালোরাজের দাম হচ্ছে 1,20,000। তো এখন পর্যন্ত কোনো দাম টাম বলছে কেউ? না না, ওইরকম দামের কাস্টমারও আসেনি, আর ওইরকম দামও হয়। কাকা বয়স কত হবে কোনটার কত? আপনার দুটাই মোটামুটি সেম সেম, এটা একটু বেশি হবে, 2.5 বছর মোটামুটি, এটা 18 মাস 2 বছর এরকম। কি খাওয়ান এমনি ওদেরকে? এগুলা খায় আপনার যা মোটামুটি সবই খায়, যেহেতু কাঁঠাল পাতা খায়, আপনার ভুসি খায়, খুদি খায়, সিদ্ধ করে দিই, ভুট্টা খাই, হ্যাঁ, পাউরুটি কলা যা দিই আর কি মোটামুটি খাই। আপনি আসছেন কোত্থেকে? আসছি আমরা চাপাই নবাবগঞ্জ থেকে। আচ্ছা, এগুলো কি আপনাদের খামারের? না, খামার টামার না বাবা, এটা শখ ছিল গাবতুলিয়া আসার, এই জন্য 2টা ছাগল পাইলে নিয়ে আসছি আর কি। আচ্ছা, এখন যে ছাগলের দাম 15 লাখ টাকা হয়, আপনি তো দেখছেন মনে হয় না? সংবাদ তো দেখছেন, নিউজ তো দেখছেন। হ্যাঁ, দেখছি আপনার, শুনছি কিন্তু চোখে দেখি নাই, আচ্ছা, শুনছি। কি মনে হয় এত দাম কি ছাগলের হইতে পারে? এটা ধরেন কুরবানির জন্য যার চোখে চয়েস লেগে যায়, এটাই কিন্তু যারা প্রকৃতি কুরবানি দিব মনে করবে, এরা কিন্তু যেটা চয়েস লেগে যাবে এটার ভালো মন্দ, হ্যাঁ, অত বিশ্লেষণ করবে না। আর সাধারণত মানুষ কতখানি হইবে ওজন, কয় কেজি হবে, দাম কত, এত টাকা করে হলে এত টাকা দাম আছে, এগুলা হচ্ছে আপনার ওই সব শ্রেণীকে লোক না। প্রকৃতি যারা কুরবানি দিবে আর আগে চোখের চয়েস হলেই দাম দুটো একটা বলবে, বাস নিয়ে চলে যাবে। কখনো চিন্তা করছেন আপনার বয়সে আপনি কোটি টাকার গরু শুনবেন? হ্যাঁ, না, এগুলা আসলে কি যে আপনার প্রত্যেকটা জিনিসের দাম বেশি। তাই বলে কোটি টাকা হবে একটা গরুর দাম? ওই যে আপনাকে একটা কথা বললাম যে আপনার প্রকৃতি আপনি কুরবানি দেন, কিন্তু আপনার চোখের চয়েস লেগে গেছে, কথাটা বুঝলেন না? এটাই হচ্ছে মেন। আর ওই যে কোটি টাকা, 6 লাখ টাকা, 7 লাখ টাকা, এটার কথা না। টাকা যাদের আল্লাহ দিচ্ছে তাদের তো আছেই, কিন্তু মেন কথা হচ্ছে কুরবানি উপলক্ষে যারা আসবে, এরা কিন্তু দেখবে যে জিনিসটা চোখের চয়েস কিনা।